আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মাছ পিঠা। খুবই সহজ, খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই পিঠা। আর মাত্র 2 থেকে 3 টুকরা মাছ দিয়েই এই সুন্দর মাছ পিঠাটা বানানো যাবে। ফ্রিজে পড়ে থাকা 2 থেকে 3 টুকরা মাছ দিয়ে কিন্তু এই সুন্দর রেসিপিটা তৈরি করতে পারবেন। খেতে খুবই মচমচে আর মজাদার তো অবশ্যই। তৈরি করা কিন্তু খুবই সহজ। আবার যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। আমার মনে হয় সবাই খুব পছন্দ করে এই মাছ পিঠাটা খেয়ে নেবে। তো এখানে আমি 3 টুকরা মাছ নিয়েছি। আসলে আমার ফ্রিজে এই 3 টুকরা মাছই ছিল। খুব সুন্দর করে লবণ দিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে এখানে এখন দিয়ে দিলাম কড়াইয়ের উপরে। সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব। 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে এই মাছ 3 টুকরা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন পানি থেকে উঠিয়ে কাটা ছাড়িয়ে আর যে চামড়াটা আছে সেই চামড়াটাও আমি ফেলে দিব। আর এখন আমি আরেকটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। সামান্য পরিমাণে রঙের জন্য হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচামরিচ কুচি। তবে ঝাল যদি আপনারা কম খেতে চান তাহলে কম দিবেন, আর বেশি খেতে চাইলে আরেকটু বাড়িয়ে দিবেন। আর একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপর এর ভিতরে মাছটা দিয়ে দিব। মাছটা বললামই তো কাঁটাটা ছাড়িয়ে চামড়াটাও ফেলে দিলাম। তারপর দিয়ে দিব আলু। সিদ্ধ করে রাখা আলুটা এটার সাথে দিয়ে এখন খুব ভালো করে এটা মিক্স করে নেব। এখানে আরেকটা টিপস শেয়ার করি, যদি একেবারেই মাছ বাচ্চারা না খেতে চায় সেক্ষেত্রে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার 1 চিমটি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। 2 মিনিট পরে এটা নামিয়ে নেব। এখন একটা বলের ভিতরে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, একটু ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তারপরে এখানে চাইলে আপনার হালকা কুসুম গরম পানি দিয়েও এই ডোটা করতে পারবেন, আবার নর্মাল পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে হবে। রুটি তৈরি করা যায় যেন এরকমভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এর ভিতর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। তারপর এখন 2টা করে রুটি আমি তৈরি করে নিচ্ছি। প্রথম রুটিটা তৈরি করে মাঝ বরাবর একটু কেটে নিব। রেসিপি ভালো লাগলে আর যদি পিঠাটা দেখতেও আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। মাঝ বরাবর আমি একটা অংশ এখানে আর কি কেটে নিয়েছি। এখন আরেকটা রুটি তৈরি করে নিয়েছি, আর এই রুটিটার মাঝ বরাবর আমি পুরটা দিয়ে দিব। মাছে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে যে কাটা অংশটা ছিল রুটির সেই কাটা অংশটা এখন এর উপরে দিয়ে এটা কভার করে নিব। আচ্ছা, এখানে আর একটা টিপস শেয়ার করি, এটা কিন্তু কভার ছাড়াও পিঠাটা হবে, পুরটা বের হয়ে আসবে না। তারপরে কভারটার সাইড থেকে এভাবে করে কেটে নিব। চেষ্টা করবেন যাতে এই সাইডে যে কয়টা কাটা হয় ওই সাইডেও যেন সে একই রকমভাবে কাটা হয়, তাহলে আর কি পাটির মতো বিছাতে সুবিধা হবে। তো এই পিস কেটে ফেলেছি। এখন এই পিস থেকে একটা আর এই পিস থেকে একটা, ডান সাইড থেকে একটা আর বাম সাইড থেকে একটা করে নিয়ে এসে এইভাবে করে আটকে দিব। হাতের দিকে দেখলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা। আসলে এটা যখন আপনারা বানাতে থাকবেন তখন না আপনাদের হাতেই আর কি চলে আসবে। তারপর এখন মাছের লেজটা শেপ দিব। মাছ বরাবর কেটে 2টা ভাগ করে নিব। কাঁটা চামচ দিয়ে একটু লেজের উপরে যেরকম একটা থাকে দাগ দাগ, সেই শেপটা আর কি আনার চেষ্টা করলাম। তারপর হাত দিয়ে একটু চেপে কাছে এনে নিলাম, তাহলে আর কি ছড়ানো থাকলো না, এক জায়গায় হলো। আশা করছি সবাই দেখে বুঝতে পেরেছেন। এখন চলে আসলাম মাথার সাইডটায়। আর এই মাথার সাইডটাও ঠিক একই রকম ভাবে আর কি করে নিব। এভাবে করে আটকে দেব। যদি ছড়ানো থাকে তাহলে 2 সাইড থেকে ভাঁজ দিয়ে নিতে হবে যাতে মাছের মুখের যে শেপটা সেটা আসে। আর একটা চামচের যে পিছন সাইডটা গোড়ার সাইডটা দিয়ে একটু মাছের মুখটার একটা শেপ দিয়ে নিলাম। আর চোখের শেপটা আনার জন্য এখানে একটা লবঙ্গ আমি মাছ বরাবর বসিয়ে দিলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার মাছ দিয়ে মাছ পিঠা। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। আর খেতে কিন্তু একদম মচমচে হয়েছে।
এখন আমি আর একটা পিঠার মাছের মাথাটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এটার মাথাটা একদম অল্প ছিল জায়গাটা, এই কারণে বেশি একটা ঝামেলা করতে হয়নি। ব্যাস এভাবে কিন্তু আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এখন প্যানের ভিতরে আমি তেল বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে হালকা, তখন এখানে আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিলাম। আর এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। মিডিয়াম আঁচে এটা আমি ভেজে নিয়েছি গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত। তো এপিট ওপিট উল্টে পাল্টে আমি সুন্দর করে এটা গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নিয়েছি। আর একটা মাছ আমি আপনাদের সাথে খুলে দেখাচ্ছি যেন এটা কতটা মজা হয়েছে আর একদম মচমচে হয়েছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।